আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে ক্লাসে আমরা কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করেছিলাম। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সকে কয়েকটি বেসিক রুলস ফলো করে খুব সহজেই আমরা সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে পারি। আমরা যদি বেসিক রুলস না শিখি তাহলে আমাদের অনেক রুল শিখতে হবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল করার ক্ষেত্রে। কাজেই আজকে আমরা দেখব কিভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করা যায়। আমরা জানি কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে একাধিক ক্লোজ থাকে, সেটা দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে, এর অধিকও থাকতে পারে। তবে আমাদের প্রিভিয়াস এক্সামস আমরা যদি ফলো করি তাহলে আমরা দেখতে পাই ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমাদের সাধারণত দুইটি ক্লোজ আসে। কাজেই এবং কমপ্লেক্স সেন্টেন্সে যদি দুইটি ক্লোজ থাকে তাহলে একটা ক্লোজকে আমরা কি করব? ফ্রেজ করব। তাহলে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। ফ্রেজ করার উপায়: 1 নাম্বার কনজাংশন তুলে দেওয়া, 2 নাম্বার সাবজেক্ট তুলে দেওয়া, 3 নাম্বার ফাইনাইট ভার্বকে নন ফাইনাইট ভার্ব করা। কাজে আমরা উদাহরণের মাধ্যমে কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্স করার চেষ্টা করব। প্রথমত আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে একাধিক ক্লোজ বসে। ক্লোজ হচ্ছে ফাইনাইট ভার্বের পূর্বে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব নিয়ে ক্লোজ হয়। আমরা জানি যে সকল ভার্বের পূর্বে সাবজেক্ট থাকে ওই ভার্বকে বলা হয় ফাইনাইট ভার্ব, আর ফাইনাইট ভার্বের পূর্বে সাবজেক্ট থাকে, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব মিলে ক্লোজ হয়। ঠিক তদ্রূপ ওয়ার্ক, এটা ফাইনাইট ভার্ব কারণ এর পূর্বে সাবজেক্ট রয়েছে, আর সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব মিলে ক্লোজ হয়। আমরা বলেছিলাম যদি কোনো সেন্টেন্সে দুইটা ক্লোজ থাকে তাহলে ওই সেন্টেন্সকে যদি আমরা সিম্পল সেন্টেন্স করি তাহলে একটা ক্লোজকে ফ্রেজ বানালেই এটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। এই ক্ষেত্রে আমাদের প্রশ্ন হলো কমপ্লেক্স সেন্টেন্স থেকে যখন আমরা সিম্পল করব কোন ক্লোজটাকে আমরা ফ্রেজ বানাবো? এর প্রথম উত্তর হচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লোজকে আমরা ফ্রেজ বানাবো। প্রশ্ন হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ কোনটা? এর উত্তর হচ্ছে যে ক্লোজের আগে সাবঅর্ডিনেট কনজাংশন থাকে সেই ক্লোজটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লোজ। যে ক্লোজের আগে সাবঅর্ডিনেট কনজাংশন থাকে সেই ক্লোজটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ সেন্টেন্সের শুরুতেও থাকতে পারে, সেন্টেন্সের শেষেও থাকতে পারে। এইখানে আমাদের সাবঅর্ডিনেট ক্লোজটা সেন্টেন্সের শেষে আসছে, সুতরাং আমরা এই ক্লোজটাকে ফ্রেজ বানাবো। এখন প্রশ্ন হলো এই ক্লোজটাকে আমরা কিভাবে ফ্রেজ বানাবো? 1 নম্বর কথা হচ্ছে আমাদের কনজাংশন তুলে দেওয়া। 1 নম্বর কাজ কি? আমাদের কনজাংশন তুলে দেওয়া। যেরকম আমাদের এখানে কনজাংশন আছে ইফ, আমরা যখন এটাকে সিম্পল সেন্টেন্স করব আমাদের প্রথম কাজ হলো এই কনজাংশন তুলে দেওয়া। এরপরের কথা হচ্ছে প্রয়োজনে প্রিপোজিশন বসানো। আমরা যখন দেখব যে ফ্রেজটা সেন্টেন্সের সাথে মিলতেছে না তখন আমরা প্রয়োজনে প্রিপোজিশন বসাবো। 2 নাম্বার আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে সাবজেক্ট এক বা ইট থাকলে অথবা রিলেটিভ প্রনাউন থাকলে সাবজেক্ট তুলে দেওয়া। সাবজেক্ট এক থাকলে মানে কি? আগের ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ যদি সাবজেক্ট একই হয় তাহলে দুইটা ক্লোজের সাবজেক্টের সাবঅর্ডিনেট ক্লোজের সাবজেক্টটা আমার তুলে দিতে হবে। এখানে লক্ষ্য করো, এখানে উইল প্রসপারের আগে সাবজেক্ট আছে ইউ, ইউ উইল প্রসপার, তুমি উন্নতি লাভ করবে, সাবজেক্ট ইউ আছে। ইফ ইউ ওয়ার্ক, যদি তুমি পরিশ্রম করো, তার মানে এখানে সাবজেক্ট, এই দুইটা সাবজেক্ট কিন্তু একই। তাহলে এই ক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লোজের সাবজেক্ট আমার কি করতে হবে? সিম্পল করার সময় তুলে দিতে হবে। আর যদি এখানে যদি ইট থাকে অথবা রিলেটিভ প্রনাউন থাকে তাহলেও আমার কি করতে হবে? তুলে দিতে হবে। তাহলে আমরা 2 নাম্বার কাজ করলাম। 3 নাম্বার কাজ হচ্ছে আমাদের ফাইনাইট ভার্বটাকে নন ফাইনাইট ভার্ব করতে হবে। আমরা জানি নন ফাইনাইট ভার্বের ফর্ম হচ্ছে 3টা। টু প্লাস ভার্বের বেস ফর্ম যেমন টু প্লে,
ভার্বের সাথে আইএনজি যেমন প্লেইং, ভার্বের পাস্ট পার্টিসিপল যেমন প্লেড। অর্থাৎ যে ফাইনাইট ভার্বটা থাকবে এটাকে এই তিনটা ফর্মে যে কোনো একটা আমাদের করতে হবে। তবে আমরা ম্যাক্সিমাম সময় ভার্বের সাথে আইএনজি যোগ করি। তবে আমাদের যদি উদ্দেশ্য বোঝায় তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে। তাহলে আমরা এখানে ওয়ার্ক আছে, এটাকে আমরা যদি নন ফাইনাইট ভার্ব করি, যেহেতু অধিকাংশ সময় ভার্বের সাথে আইএনজি বসে, তার মানে আমরা এখানে কি দিলাম, ওয়ার্কিং দিলাম। তাহলে নন ফাইনাইট ভার্ব হয়ে গেল। হি উইল প্রসপার ওয়ার্কিং। এই কথাটা ক্লিয়ার না, কাজেই আমি যদি এই শব্দটাকে সেন্টেন্সের সাথে সামঞ্জস্যশীল করতে চাই তাহলে আমরা প্রথম যে কথাটা বলেছিলাম যে কনজাংশন তুলে দিয়ে প্রয়োজনে প্রেপোজিশন বসানো, ইফের মতো অর্থ দেয়, এরকম আমরা যদি এখানে প্রেপোজিশন বসাই তাহলে সেন্টেন্সটা আমাদের সুন্দর লাগবে। ইউ উইল প্রসপার, তাহলে তুমি উন্নতি লাভ করবে। কিভাবে উন্নতি লাভ করবে? পরিশ্রমের মাধ্যমে। তার মানে আমরা এখানে প্রেপোজিশন ব্যবহার করতে পারি বাই। তার মানে ইফ কনজাংশন তুলে দিয়ে আমার প্রয়োজন পড়ছে প্রেপোজিশন বসানো, অর্থের সাথে মিল রেখে আমরা প্রেপোজিশন এখানে বাই ব্যবহার করেছি। ইউ উইল প্রসপার, তুমি উন্নতি লাভ করবে বাই ওয়ার্কিং, পরিশ্রম করে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। এখন আমরা দেখব কম্পাউন্ড সেন্টেন্সকে কিভাবে আমরা সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে পারি। আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সেও একাধিক ক্লোজ বসে, যেমন ওয়াজ, এটা ফাইনাইট ভার্ব, এর আগে সাবজেক্ট আছে, যে ভার্বের আগে সাবজেক্ট থাকে ওই ভার্বটা ফাইনাইট ভার্ব, আর সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব মিলে হয় ক্লজ। আবার ক্যানট ওয়ার্ক, এর আগে সাবজেক্ট আছে, কাজে এটা কি ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্বের আগে কি আছে, সাবজেক্ট থাকে, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব দুইটা মিলে আবার কি হয়, ক্লজ হয়। এই ক্ষেত্রে প্রশ্ন হলো যে আমরা কম্পাউন্ড সেন্টেন্সকে যদি আমরা সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে চাই তাহলে একটা ক্লোজকে আমার কি করতে হবে, ফ্রেজ বানাতে হবে। সেই ক্ষেত্রে আমাদের প্রশ্ন হলো আমরা কোন ক্লোজকে ফ্রেজ বানাবো। সেই ক্ষেত্রে তোমাদের প্রতি পরামর্শ থাকবে অধিকাংশ ক্ষেত্রে প্রথম ক্লোজটাকে ফ্রেজ বানাতে হয়। এখানে প্রথম ক্লোজ কোনটা, হি ওয়াজ উইক, এর মাঝখানে যেটা আছে এটা হলো কোঅর্ডিনেট কনজাংশন। তাহলে কোঅর্ডিনেট কনজাংশন যুক্ত দুইটা ক্লোজ পূর্বেও থাকবে পরেও থাকবে। এই ক্ষেত্রে আমার প্রথম ক্লোজটাকে আমার কি করতে হবে, ফ্রেজ বানাতে হবে। আর ফ্রেজ বানানোর উপায় কি, এক নাম্বার কনজাংশন তুলে দেওয়া, এক নাম্বার কি কনজাংশন তুলে দেওয়া, দুই নাম্বার সাবজেক্ট এক থাকলে অথবা সাবজেক্ট ইট থাকলে সাবজেক্ট তুলে দেওয়া। যেহেতু দুইটা সাবজেক্ট একই, এই জন্য প্রথম ক্লোজের সাবজেক্ট আমরা কি করলাম, তুলে দিলাম। তাহলে আমাদের কয়টা কাজ হলো, দুইটা কাজ হলো। আর তিন নাম্বার কাজ হচ্ছে আমাদের যে ফাইনাইট ভার্বটা থাকবে এই ফাইনাইট ভার্বকে কি করা, নন ফাইনাইট ভার্ব করা। আমরা জানি উদ্দেশ্য বোঝালে টু প্লাস ভার্বে বেস ফর্ম, নিষ্ক্রিয় থাকলে ভার্বে পাস্ট পার্টিসিপল, অন্যথায় অধিকাংশ ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি। কাজে এখানে ওয়াজ আছে, এটার সাথে আমি যদি ভার্বে বেস ফর্মের সাথে আইএনজি দেই তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ায়, বিং উইক, বিং উইক, দুর্বল হওয়ায় হি ক্যানট ওয়াক, সে হাঁটতে পারে না। এই সেন্টেন্সে কিন্তু আমাদের কোঅর্ডিনেট কনজাংশন তুলে দিয়েছি, কিন্তু আমাদের এখানে প্রেপোজিশন বসানোর দরকার পড়ে নাই। যদি দরকার পড়তো তাহলে এই সেন্টেন্সের সাথে সামঞ্জস্যশীল এই ফ্রেজটা এই সেন্টেন্সের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় এইরকম একটা কি ব্যবহার করতাম, একটা প্রেপোজিশন ব্যবহার করতাম, যাতে সেন্টেন্সের সাথে কি হয়, সামঞ্জস্যশীল হয়। আর এখানে আমরা প্রেপোজিশন ব্যবহার করি নাই কারণ অর্থটা চলে আসছে। যেমন বিং উইক, দুর্বল হওয়ায়, হি ক্যানট ওয়াক, সে হাঁটতে পারে না। তাহলে আজকের ক্লাসে আমরা কি বুঝলাম, আমরা যদি কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে চাই সেই ক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লোজকে আমার কি করতে হবে, ফ্রেজ বানাতে হবে। আবার আমরা যদি কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স বানাতে চাই অধিকাংশ ক্ষেত্রে প্রথম ক্লোজটাকে আমার ফ্রেজ বানাতে হবে। আর ফ্রেজ বানানোর উপায় কি, প্রথম কাজ হচ্ছে আমাদের কনজাংশন তুলে দেওয়া, প্রয়োজনে প্রেপোজিশন বসানো। দ্বিতীয় কাজ হচ্ছে সাবজেক্ট এক থাকলে, সাবজেক্ট ইট থাকলে অথবা রিলেটিভ প্রোনাউন তুলে দেওয়া। আর তিন নাম্বার কাজ হচ্ছে ফাইনাইট ভার্বটাকে নন ফাইনাইট ভার্ব করা। তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা যদি ফাইনাইট ভার্ব হিসেবে যদি আমাদের বি ভার্ব থাকে অথবা হ্যাভ ভার্ব থাকে, কিছু কিছু ক্ষেত্রে আমরা বি ভার্ব হ্যাভ ভার্ব তুলে দিলেও আমাদের সেন্টেন্সটা যদি ঠিক থাকে তাহলে ওইভাবেও আমরা কি করতে পারি, সিম্পল সেন্টেন্স করতে পারি। আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।